নমস্কার, জিজ্ঞাসায় আপনাদের সকলকে স্বাগত। মন সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের নম্বর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকে একটু আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের তাসের দেশ নিয়ে। তাসের দেশ কেবল একটি নৃত্যনাট্য বা রূপকথা নয়, বরং মানুষের অন্তর্জগতের স্বাধীনতার আহ্বান। এখানে তিনি আমাদের শেখান কিভাবে অচল নিয়ম, বদ্ধ রীতি, অন্ধ অনুশাসন থেকে মুক্ত হয়ে মানুষ নিজের অন্তরের সৃজনশীলতা ও স্বাধীনতাকে খুঁজে পায়। তাসের দেশে দেখা যায় রাজপুত্র নতুন পৃথিবীর সন্ধানে বেরোয়। সে গিয়ে পৌঁছয় তাসের দেশের রাজ্যে। সেখানে সব কিছুই নিয়মে বাঁধা, চলার ভঙ্গি, কাজকর্ম, সম্পর্ক, এমনকি অনুভূতিও। সেখানে কার্ডের মাধ্যমে সাজানো নাগরিকেরা কেবল নিয়ম মেনে চলে, কিন্তু কোনো প্রশ্ন করে না, কোনো সৃজনশীলতা নেই। এই অবস্থার বিপরীতে রাজপুত্রের সঙ্গে আসা বিদ্রোহী শক্তি তাদের শেখায় যে মানুষের জীবন কেবল নিয়মে আটকে থাকার জন্য নয়, বরং মুক্তি ও সৃষ্টির জন্য। শেষ পর্যন্ত তাসের দেশের কঠিন প্রাচীর ভেঙে যায় আর মানুষ স্বাধীনতার আনন্দ আবিষ্কার করে। মূলত রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বলতে চেয়েছেন, অন্ধ নিয়ম মানা নয়, যুক্তি ও সৃষ্টির অধিকার চাই। শৃঙ্খল থেকে মুক্ত হয়ে মানুষকে নিজেকে খুঁজে নিতে হবে। জীবনের আসল সৌন্দর্য স্বাধীনতায়। তাসের দেশ আমাদের শেখায় বন্ধন নয়, মুক্তি জীবনের আসল সত্য। নমস্কার।